এই যে চারপাশ থেকে যে আসলো, একটা পিকচারকেই কাটছি শুধু, এই যে শুধু কাটা। খুবই সহজ, একটা দেখলেই বলবেন আরে এত সহজ। ইয়েস, এত সহজ সহজ কাজ হিমাপু দেখাচ্ছে। আর কি একটা প্রসেস দেখি দিলেই পারা যায়। হ্যাঁ, কোনো কিছু যখন আমরা জানবো না তখন কিন্তু সহজ লাগবে, আমার না জানলেই কঠিন লাগবে, এটাই টপিক, ব্যাপার হচ্ছে এটাই, কাহিনীটাই, পৃথিবীর সবকিছুই সহজ শুধু জানলে। ঠিক আছে, তো এটাও আমরা জেনে নেই, টপিকস খুবই সহজ একটা ব্যাপার। আমরা প্রথমে একটা পিকচার ইনসার্ট করব। অনলাইন পিকচার নিতে পারি বা অফলাইন পিকচার নিতে পারি, ইচ্ছা। এখানে ফ্রুটস আছে, এই যে এটা নেই। সবজিগুলো কাটাকাটি করলে ভালোই লাগে দেখতে। এই মরিচ, দেখেছেন কত টাটকা সবজি, আর আমরা সবজি পাই না। গ্রামে চলে যাবেন, অবশ্যই পাবেন। আসলে দেখেই তো খেতে ইচ্ছা করতেছে। ওকে, এটা নেই দেখেন। এটা নেই, নিয়ে এটা নিলাম, নিয়ে ইনসার্ট করলাম, ইনসার্ট করার পর চলে আসো। ও, দুইটা সিলেক্ট হয়ে গেছে। ওকে, এটাকে রেখে এটাকে রাখলাম। ওকে, দেখেন কোন পিকচার যদি আমরা স্লাইডের সমান করতে চাই, এটা একটা টেকনিক শিখাই দিচ্ছি। কোন একটা পিকচারকে দেখেন, এখন আমার যে পিকচারটা সাইজ এটা হচ্ছে, আর আমার স্লাইডের সাইজটা কিন্তু বড়। কিন্তু আমরা যদি একটা পিকচারকে এমন করে থ্যাবড়াই, তাহলে কেমন দেখা যাবে বলেন তো? মানুষের পিকচারকে যদি এমন করে থ্যাবড়াই দিতাম, তাহলে কেমন নাক মুখ সব থ্যাবড়ায় যেত, কেমন দেখা যেত? তো এটা মনে রাখবেন সবসময় ডিজাইনের ক্ষেত্রে। ডিজাইনের ক্ষেত্রে কখনো ফন্ট আর পিকচার থ্যাবড়াবেন না, থ্যাবড়ালেই কিন্তু এটা নষ্ট হয়ে যায়। ফন্টের ক্ষেত্রেও সেম, ফন্টও যদি আমরা টেনে টেনে থ্যাবড়ায় দিই না, তাহলে কিন্তু ওই ফন্টটার ইয়াই নষ্ট হয়ে যায়, ওটা কোনো ডিজাইনের মধ্যেই থাকে না। তো এই জন্য আমাদের স্লাইডের সমান যদি আমরা করতে চাই এই পিকচারটাকে, সেটার একটা সিস্টেম আছে। পিকচারটাকে সিলেক্ট করে উপরে যে ফরম্যাট মেনুটা আছে, ফরম্যাট মেনু থেকে ক্রপে চলে গিয়ে ড্রপ ডাউনটাতে ক্লিক করলাম, এখানে স্পেক্ট রেশিও আছে, এখানে গিয়ে আমরা জাস্ট 60:9 এইটা সিলেক্ট করে দিব। আমাদের যে স্লাইডের সাইজটা না, এই স্লাইডের সাইজটা কিন্তু 60:9, এটা ডিফল্ট। ক্লিক করে দিলাম, যতটুকু হলো ঠিক আছে, ওকে, এখানে আবার ক্রপে ক্লিক করে দিলাম। এখন কিন্তু আমাদের পিকচারটা যেমন করে কেটে গেল না, এটা হচ্ছে আমাদের স্লাইডের সাইজের। ওয়াও, হয়ে গেল। তো এটাকে আমরা কতগুলো ভাগে ভাগ করতে চাচ্ছি, এটা আমাদের তো প্রথমে একটা টার্গেট থাকবে যে আমরা এত ভাগে ভাগ করতে চাচ্ছি। কত ভাগে ভাগ করতে চাচ্ছি আমাদের উপর ডিপেন্ড করবে, যেমন কোনোটা আমি 4 ভাগে ভাগ করছি এখানে, আবার এখানে অনেকগুলো স্লাইড করেছি, তেমন আমরা আসলে এখানে কত ভাগে ভাগ করতে চাচ্ছি সেটা আমাদের উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, 1 মিনিট একটু সময় নিচ্ছি। তো আমরা এখানে যতগুলো ভাগে ভাগ করতে যাচ্ছি ততগুলো আমরা শেপ নিয়ে নিব, জাস্ট এটাই, আর কোনো কাহিনী না। শেপ নিয়ে নিব, জাস্ট শেপ নিয়ে নিব এইভাবে। একটু বাড়িয়ে নিব কেন, এই শেপ গুলো আমাদের ধরতে হবে নিচে, এই জন্য শেপ গুলোকে একটু বড় করে নিলাম। একটা শেপ নিলাম এই পাশে, তারপরে এই পাশে ওই ওই সমান শেপ নিয়ে নিলাম। তারপরে এটার সাথে যদি আমি আরেকটা নিই, এটা থেকেই নিচ্ছি, কন্ট্রোল বাটন প্রেস করে কিন্তু এটাকে কপি করে নিচ্ছি। হ্যাঁ, এটা আরেকটু বাড়িয়ে নিলাম, এই শেপটাকেই আবার এই পাশে নিলাম। তারপর আবার এটাকে এখানে নিলাম, এটাকে আরেকটু বাড়িয়ে নেই। দেন এটাকে পুরো পিকচারটাকে ঢেকে দিলাম শেপ দিয়ে।
এখন করব কি, আমাদের ওই পিকচারটাই আসলে উপরে লাগবে, এই পিকচারটা আমাদের উপরে লাগবে। কন্ট্রোল সি করলাম, কন্ট্রোল সি করে আমার আমার মাউসের মধ্যে রেখে দিলাম পিকচারটা। হ্যাঁ, এখন ওই পিকচারটাকে কন্ট্রোল ভি করলাম, কন্ট্রোল ভি করলে এটা কিন্তু উপরে চলে আসবে, যে উপরে চলে আসলো, পিকচারটা উপরে চলে আসলো। তো আমরা করব কি, একটা শেপকে নিয়ে প্রথমে উপরে নিব, পিকচারটার উপরে আনবো। কি করব, রাইট বাটন ক্লিক, ফন্ট। এখন দেখেন কি করি, পিকচারটাকে কাটবো কিভাবে। পিকচারটাকে সিলেক্ট করলাম, তারপরে কন্ট্রোল বাটন প্রেস করে শিফট, কন্ট্রোল বাটন প্রেস প্রেস করে এই শেপটাকে সিলেক্ট করলাম। দুইটাকে সিলেক্ট করার পর আমরা ড্রয়িং টুল, এই যে উপরে দুইটা কিন্তু টুল চলে আসছে ফরম্যাটের, প্রথমের ফরম্যাটটাতে যাব এবং এখান থেকে মার্জ শেপে গিয়ে জাস্ট ইন্টারসেক্ট করে দিব। দেখেন এই অংশটা কেটে গেছে, এই অংশটা কেটে গেছে, আর এটা হচ্ছে নিচের পিকচারটা, এই যে দেখেন এই অংশটা কেটে গেছে। ঠিক আছে, প্রত্যেকটা পার্ট এইভাবে আমরা করে ফেলবো। কন্ট্রোল ভি করে দেই, কারণ আমাদের মাউসের মধ্যে এই পিকচারটা কিন্তু রয়েই গেছে, পিকচারটা আমাদের মাউসের মধ্যে অনেকবার থাকবে, অসংখ্যবার। এই শেপটাকে এখন সেম সবগুলোই করব, উপরে নিয়ে আসলাম, প্রথমে পিকচারটা সিলেক্ট করলাম, তারপর শেপটাকে সিলেক্ট করলাম, ফরম্যাটে গেলাম, মানে এগুলোকে জাস্ট কাটতেছি, কোনো কাহিনী না আর। আবার কন্ট্রোল ভি, এই শেপটাকে নিয়ে আসি, ফন্ট, ফরম্যাট, কেটে যাচ্ছে, প্রত্যেকটাই কিন্তু ভাগ হয়ে গেছে, বুঝেছেন? তিনটা পার্ট হলো, আর তিনটা। কন্ট্রোল ভি করলাম, তারপরে এই শেপটাকে উপরে নিয়ে আসবো সামনে, তারপর প্রথমে পিকচারটাকে সিলেক্ট, তারপরে শেপটাকে সিলেক্ট। উল্টা করলে কিন্তু আবার হবে না, উল্টা করলে উল্টা হয়ে যাবে। ফ্রন্ট, পিকচারটা সিলেক্ট, শেপটাকে সিলেক্ট, প্রথমে ফরম্যাট, তারপরে মার্জ শেপ, তারপর ইন্টারসেক্ট। ডান, লাস্ট পর্যায়ের ফন্ট সামনে, দুইটাই সিলেক্ট করলাম, ফরম্যাটে গেলাম, মার্জ শেপ, ইন্টারসেক্ট, হয়ে গেল। প্রত্যেকটাই এখন একদম ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে। তো সবগুলোকে আমরা একটু সিলেক্ট করে নেই, নিয়ে একটু ছোট করে নিই। হুম, আচ্ছা, কন্ট্রোল জি, তারপর ছোট করতে হবে। ওকে, হলো। এখন আমি জাস্ট কি করব, দেখেন কি করি, এটা হলো তো। এখন আমরা চলে যাব ফরম্যাটে, পিকচারের সাথে কি কি ফরম্যাট করা যায়, এখান থেকে আমরা সবগুলোই করে দেখবো, প্রত্যেকটাই অসাম অসাম করে উপস্থাপন করা যাবে। ঠিক আছে, পুরো ভাগ হয়ে গিয়েছে। আপনাদের যেমন করে ইচ্ছা তেমন করে কিন্তু আপনারা উপস্থাপন করতে পারবেন। একটা পিকচারকে এটা দেখলে প্রত্যেকটাই অসাম। এটা যদি রাখি, এখন হলো কি, প্রত্যেকটা পার্ট তো আলাদা আলাদা, আমাদের এখন অ্যানিমেশন করতে হবে। অ্যানিমেশনে চলে যাই, গিয়ে এটাকে প্রথমে দিব ফ্লাইন, নিচ থেকে আসলো, পরেরটাও ফ্লাইন দেই, এটা আসবে উপর থেকে, উপর থেকে। তারপর আমাদের এটা আবার পুনরায় হবে, এটাতে সিলেক্ট করে আমি অ্যানিমেশন পেইন্টারে ক্লিক করলাম, মানে ফরম্যাট পেইন্টারের মতো আর কি। তারপরে 3 নাম্বারটাতে দিয়ে দিলাম, হয়ে গেল। তারপর 2 নাম্বারটা ক্লিক করে আবার অ্যানিমেশন পেইন্টারে ক্লিক করে 4 নাম্বারটা আসলো, তারপর এটাতে ক্লিক করে ফরম্যাট পেইন্টারে আবার, তারপর লাস্টেরটা করবো ফরম্যাট পেইন্টার, দেন এটা। এখন দেখেন কেমন হয়, ভিউ স্লাইড একসাথে হচ্ছে না কেন? কেননা আমাদের সবগুলোই করতে হবে কি, দেখি মনে আছে নাকি কারো, বলেন। ডিউরেশন মনে হয় একটু কাজ করতে হবে। না, একসাথে করে দিতে উইথ হবে, অন প্রিভিয়াস। ক্লিক, অন ক্লিক করে দিতে হবে অন ক্লিক। সবগুলোকে ধরে। অন ক্লিক উইথ প্রিভিয়াস, এটা এই যে এগুলোকে অন ক্লিক আছে তো, এগুলো মানে ক্লিক করলে এটা আসবে, ক্লিক করলে এটা আসবে, ক্লিক করলে এটা আসবে। এই জন্য আমাদের সবগুলোকে ধরে উইথ প্রিভিয়াস করে দিতে হবে, সবগুলোই একসাথে যেন আসে। এখন দেখেন, এই যে উইথ প্রিভিয়াস করে দিলাম, এই যে দেখেন চলে আসলো। ঠিক আছে, পারবেন, সবাই প্র্যাকটিস করলেই কিন্তু পারবেন, অবশ্যই এটা খুবই সহজ। পারবেন না এটা? পারবো ম্যাডাম।